হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি ফজর নামাজের পর একটু ঘুরতে বের হয়েছি। এত চমৎকার একটা আবহাওয়া, চমৎকার পরিবেশ। আসলে মানে ফজর নামাজের পরে যে পরিবেশটা, যে বাতাসটা এত স্নিগ্ধ, এতই ভালো লাগে, শরীরটা এত ফুরফুরে হয়ে যায়। বিশ্বাস না হলে আপনারা ফজর নামাজ পড়তে উঠেন, ওঠা পর্যন্ত হয়তো একটু কষ্ট লাগবে, তারপরে কিন্তু আপনি যখন নামাজ পড়বেন অথবা মসজিদে আসবেন তখন দেখবেন কতটা ভালো লাগে। আর নামাজ শেষে বাসায় গিয়ে সরাসরি ঘুমিয়ে না পড়ে একটু হাঁটবেন, হাঁটার পরে বুঝতে পারবেন যে আপনার শরীরটা কত ফুরফুরে হয়ে গেছে। এবং পরিবেশটা যদি দেখেন, বাতাসের স্নিগ্ধতাটা যদি দেখেন, এতই চমৎকার। আসলে এটা যারা নামাজ পড়ে, নামাজ পড়তে উঠে এবং নামাজ পড়ার পরে যারা একটু হাঁটে তারাই ফিল করবে, আদারওয়াইজ অন্য কেউ ফিল করবে না যে কত সুন্দর, কত চমৎকার পরিবেশ। তাই ফজরের নামাজটা পড়েন। ফজরের নামাজ যদি আপনি পড়েন, এর পাশাপাশি আপনার অন্য নামাজগুলো কিন্তু আপনার কন্টিনিউ হয়ে যাবে। কারণ ফজরের নামাজে উঠাটা অনেক ডিফিকাল্ট, আমরা অনেক সময় উঠতে পারি না, উঠার চেষ্টা করি না। আসলে আপনি যদি একবার, দুবার, তিনবার করে কষ্ট করে উঠেন, এরপর থেকে কিন্তু আপনার ফজর নামাজ পড়তে আর কষ্ট হবে না, আপনি অটোমেটিকলি উঠে যেতে পারবেন। এটা কিন্তু আপনি যদি অ্যালার্ম নাও দেন আপনার মোবাইলে, তাও অটোমেটিকলি আপনার মস্তিষ্ক কিন্তু আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে। ঠিক এক্স্যাক্টলি টাইমে কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে এবং আপনি সুন্দর নামাজের জন্য চলে আসতে পারবেন। তো আমি মনে করি আপনারা ফজর নামাজ সময় নামাজ পড়তে চলে আসেন, এতে যেমন আপনার ইবাদত হবে এবং আপনি সুস্বাস্থ্যতাও ফিল করবেন, আপনার শরীর মন সব সময় সতেজ থাকবে। তো আই হোপ আপনারা ফজর নামাজ পড়তে উঠবেন, তারপরে একটু হাঁটাচলা করবেন।